عليه وسلموا تسليما درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निगाह मोमिन से तू बादल जाती है तकदीरों निगाह मोमिन से तू बादल जाती है तकदीरों ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा आए मर्द खिरज तर्क मासी की जरूरत अब साहबत साले की सिवा कोई नहीं इजार अब साहबत साले की सिवा कोई नहीं इजार औलिया राम काने युक्बा इख्तियार জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ জামানা সোহবতে বা আউলিয়া বেহতারত সদ সালাত বেরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে রানীগ্রাম কদমতলা একরামুল জামে মসজিদ এর উন্নয়ন কল্পে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা পর্দানিশীর মা ও বোনেরা সকলের প্রতি রইল আন্তরিক সালাম সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে এই রানীগ্রাম কদমতলা জামে মসজিদে মাহফিল হওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক ভালোবেসেছেন যে এই এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক করার তৌফিক দান করেছেন যে সমস্ত ভাইয়েরা মাহফিল কমিটির ভাইয়েরা কত কষ্ট করে এই একটা মাহফিলের ব্যবস্থা করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেয় যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলটা শুরু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাহফিলকে শেষ পর্যন্ত ভালোভাবে ভাইদের দেখাশোনার মাধ্যমে মাহফিলটা সুন্দরভাবে পরিচালিত হয় আল্লাহ পাক যেন কবুল করেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিদায় কি আমরা নেক কাজ করার সুযোগ পেয়েছি মাহফিল কমিটিরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছেন বিদায়ী তারা কি ভালো কাজ করার সুযোগ পেয়েছে তাআত তৌফিক তাআত হামজে তু ই আমানাত ইজাবাত হামজে তু ইচ্ছা থাকলেই নেকির কাজ করা যায় না ইচ্ছা থাকলেই গুনাহ থেকে ফেরা যায় না আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেয় অনেক লোকের টাকা পয়সা আছে অনেক লোকের সবকিছু আছে কিন্তু সে আল্লাহ তাআলার গুণগান করার সুযোগ পাচ্ছে না এবং মদিনায় যাওয়ার সুযোগ তাদের মিলতেছে না আল্লাহর নবীর রওজাতে গিয়ে সালাম দেওয়ার সুযোগ তাদের হচ্ছে না টাকা পয়সা আছে কিন্তু আল্লাহ কবুল করে নাই ঠিক কিনা আল্লাহ কবুল করলে
তাহলে সে যাইতে পারতো, কারণ টাকা পয়সা আছে, কিন্তু মদিনায় যাওয়ার সুযোগ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই বিদায় কি হয় নাই, সে মদিনায় যাইতে পারতেছে না। আল্লাহর নবীর রওজাতে গিয়া সালাম জানানোর সুযোগ তাদের হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেন তারাই কি করতে পারে, আল্লাহ পাকের নেক কাজগুলো করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে যুবক সমাজগুলো, আজকে এরা আল্লাহ পাক যে এদেরকে কত ভালোবেসেছে, আজকে তারা অন্য কোনো অনুষ্ঠান না করে এই যুবক দলগুলো, আমি প্রত্যেক জায়গায় মাহফিলে গিয়ে দেখতেছি যুব সমাজের মাধ্যমে মাহফিল, এই যুবকগুলো এত সুন্দরভাবে মাহফিলগুলো পরিচালনা করতেছে। আল্লাহ পাক যেন ওদেরকে কবুল করেন, আলহামদুলিল্লাহ। কারণ ইসলামের বেশিরভাগ যুবকদের মাধ্যমে ইসলামের বেশিরভাগ কাজ হয়েছে। তো এই যুবকগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর গুণগান করার জন্য একটি ব্যবস্থাপনা করেছে, এরা চাইলে তো অন্য কোনো কিছু অনুষ্ঠান করতে পারতো, ঠিক কিনা? আজকে এই এলাকার রানীগ্রাম এলাকার কদমতলার ভাইরা যদি ইচ্ছা করতো আজকে মসজিদে মাহফিল না দিয়ে অন্য অনুষ্ঠান করতে পারতো, কিন্তু তারা কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা চায়, কি চায়? আল্লাহ তাআলাকে চায়, আল্লাহ মহাব্বত তারা পেতে চায়, আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই তারা কি এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, যে একদিন দুনিয়ার থেকে চলে যেতে হবে, আমাদের ভালো কাজ করেই দুনিয়ার থেকে বিদায় হওয়া ভালো, ঠিক কিনা? কারণ আমরা দুনিয়াতে আসছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আজকে বান্দাবান্দির মধ্যে এসে যায়, সেই বান্দাবান্দি কোনদিন আল্লাহর নাফরমানি কোনো কাজ করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে কোন রকমের জুলুম মানুষের উপর করতে পারবে না, যুবক দলগুলো মারামারি করতে পারবে না, মোবাইলের মাধ্যমে তারা অশ্লীল ভিডিওগুলো দেখতে পারবে না, ঠিক কিনা? আজকে আমাদের সমাজটা এত খারাপ হয়ে গেছে, দেখেন ইহুদি খ্রিস্টানরা এমন একটা ইন্টারনেট আবিষ্কার করেছে, এই ইন্টারনেটের মাধ্যমে মানুষ সময় ব্যয় করতেছে, আল্লাহর হুকুমের জন্য তাদের সময় হয় না, আল্লাহর জিকির করার জন্য সময় হয় না। আল্লাহর ভয় যদি থাকতো রাত্রিবেলা সারা রাত্র মোবাইল নিয়া অশ্লীল ভিডিওগুলো তারা দেখতে পাইতো না, ঠিক কিনা? আজকে আল্লাহর ভয় নাই, না থাকার কারণে আজকে আমরা মুসলমান হইয়া আল্লাহর জিকিরের মধ্যে সময় কাটে না, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটে না, সময় কাটতেছে মোবাইলের মধ্যে, ঠিক কিনা? আজকে এই মোবাইল মানুষকে এত ক্ষতির মুখে পৌঁছায় দিল, যুবক যুবতীগুলো আজকে সময় ব্যয় করতেছে মোবাইলের মাধ্যমে, ঠিক কিনা? বড়ই পরিতাপের বিষয়, আজকে মোবাইলের মাধ্যমে কত ধরনের গুনাহ হইতেছে। বিশেষ করে ঢাকা সিটির মধ্যে আমি দেখেছি, ঢাকা শহরে যখন আমি চললাম রাস্তাঘাটের কি অবস্থা, কক্সেস বাজারের কি অবস্থা, থাইল্যান্ডের কি অবস্থা, এরকম ফ্রান্সের কি হালাত, এই সমস্ত রাষ্ট্রগুলোর ভিতরে আল্লাহ পাকের এত নাফরমানি কাজ হচ্ছে। হয়তো আমাদের সিরাজগঞ্জের মা বোনেরা অনেক ভালো আছে, তারা ইন্টারনেটে সময় ব্যয় করে না। সিরাজগঞ্জের মা বোনেরা, যুবক ভাইরা, যুবতী বোনেরা, তারা মোবাইলে সময় ব্যয় করে না, তারা সময় ব্যয় করে আল্লাহ পাকের হুকুমের মধ্যে, ঠিক কিনা? জানি না, তবে আল্লাহ পাক ভালো জানেন।
আজকে ইন্টারনেটটা এত খারাপ হয়ে গেছে, এই ইন্টারনেটের মাধ্যমে মানুষ যে কত খারাপের দিকে চলে যাইতেছে, আমরা যে কত খারাপের দিকে চলে যাইতেছি, এমন অবস্থা হয়ে যাইবে যে আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবো না। আজকে যত অশ্লীল ছবি আসতেছে এই মোবাইলের মধ্যে, ঠিক কিনা? আজকে যুবক সমাজগুলোকে, এই তরুণ যুবকদেরকে ফেরানো যাচ্ছে না, মোবাইলের গুণার থেকে ফেরানো যায় না। মোবাইলটা এত জঘন্যতম অপরাধ হয়ে গেল, যেই মোবাইল আমরা বন্ধু বানিয়ে নিয়েছি। আজকে যদি মোবাইল কে আমি বন্ধু না বানাইতাম, তাহলে আমি আল্লাহ পাকের ভয় আমার মধ্যে পরিপূর্ণ থাকতো। যেই বান্দাবান্দির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, সে বান্দাবান্দি কোন সময় আল্লাহ পাকের নাফরমানি কোনো কাজ করতে পারবে না। যুবক সন্তানগুলো তাদের পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না, ঠিক কিনা? যেই বান্দার মধ্যে আল্লাহ পাকের কম্পন ভয় সৃষ্টি হয়ে গেছে, তার শরীর থেকে গুণগুলো এমন ভাবে ঝরে পড়ে যায় যেমন শুকনো গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার। আগেকার যুগে এক ব্যক্তি একটা মহিলার প্রেমে পড়ে গেছে, মহিলাকে তালাশ করতেছে, মহিলার প্রেমে পড়ে গেছে। হঠাৎ ঘুরতে ঘুরতে মহিলাকে এক নির্জন জায়গার মধ্যে পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর বলতেছে যে এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে, এখন তো কেউ জাগনা নাই, এখন আমরা আমাদের মনের ভাবটাকে আমরা পূর্ণ করতে পারি। ওই মহিলা তার ওই যুবতীর মধ্যে আল্লাহর ভয় ছিল, বলতেছে যে দেখো দুনিয়ার সব মানুষ ঘুমাইতে পারে, কিন্তু আমার আল্লাহ ঘুমান নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলার চোখকে ফাঁকি দিয়া আজকে ও যুবক ভাইরা, আল্লাহ পাকের যদি ভয় থাকতো তাহলে মানুষ হইয়া মানুষের উপর জুলুম করতে পারতাম না, ঠিক কিনা? আজকে মানুষ হইয়া মানুষকে গুলি করতে পারতো না, ঠিক কিনা? এই যে দেখেন কয়েকদিন আগে ওসমান হাদিকে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়ে গেছে। আল্লাহ মাফ করুন, এমন একটা যুবক, এমন আদর্শবান যুবক আমাদের মধ্যে আর কয়জন আছে বলেন? শরীফ ওসমান হাদির ফ্যামিলিটা ছিল এরকম ভাবে আল্লাহওয়ালা ফ্যামিলি। তার বাবা ছিল মসজিদের ইমাম। এই শরীফ ওসমান আল হাদিকে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করুন। আজকে ওই রকম যুবক আমাদের বাংলাদেশের মধ্যে তৈয়ার হইতেছে আস্তে আস্তে। মনে করিও না যে এক যুবককে গুলি করে দুনিয়ার থেকে শেষ করে দিয়েছি, তা নয়। হাজার হাজার যুবক ন্যায় ইনসাফ কায়েম করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, তারা কোরআনের আইন বাস্তবায়িত করার জন্য তারা উঠে পড়ে লাগতেছে, ঠিক কিনা? ভাবিও না যে এক শরীফ ওসমান আল হাদিকে শেষ করে দিয়েছি, আর ঘরে ঘরে ও শরীফ ওসমান আল হাদি জন্ম নিতেছে, ঠিক কিনা? ও প্রিয় যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, দুনিয়ার কয়দিন থাকবা? আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসো যে আল্লাহ তোমার দুনিয়াতে আসছি, চলে যাওয়া লাগবে। আর কার উপর জুলুম করব না, নিরহ মানুষদের উপর কোনোদিন জুলুম করব না, কাউরে কষ্ট দিব না। আজকের থেকে ভালো হয়ে যাব। এই পৃথিবীর মধ্যে যে কয়েকদিন বেঁচে থাকবো, সে কয়েকদিন ন্যায় ইনসাফের সাথে থাকবো, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। এমন ভাবে ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, তুমি লেখাপড়া করতেছো ঠিক আছে,
তোমার লেখাপড়ার মূল মাকসাদ হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া। মানুষের কল্যাণের জন্য তোমার ক্ষমতাকে ব্যয় করবা, তোমার জ্ঞানকে মানুষের কল্যাণের জন্য ব্যয় করবা, তোমার সকল চেষ্টাগুলোকে আল্লাহ তাআলার জন্য ব্যয় করবা। দুনিয়ায় যে কয়েকদিন বেঁচে থাকবা কাউরে জীবনে কোনোদিন কাউরে গালি দিবা না। দুনিয়ায় যে কয়েকদিন বেঁচে থাকবা মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না। দুনিয়ায় যে কয়েকদিন বেঁচে থাকবা মানুষের উপর জুলুম করবা না। আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে তুমি কোন সময় আল্লাহ তাআলার নাফরমানি কাজ করতে পারবা না, ঠিক কিনা? আল্লাহর ভয় যেই বান্দাবান্দির মধ্যে আছে সেই বান্দাবান্দি 5 ওয়াক্ত নামাজ কোন সময় ছাড়বে না, ঠিক কিনা? যেই বান্দির মধ্যে আল্লাহর ভয় আছে সে আল্লাহর বান্দি কোন সময় পর্দা করা ছেড়ে দিবে না, ঠিক কিনা? যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কোন সময় হারাম খাবে না, ঠিক কিনা? যার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে সে কোনদিন ঘুষ খাবে না, ঠিক কিনা? যার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে সে কোনদিন বেপরদায় চলবে না, ঠিক কিনা? যার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে সে কোনদিন মানুষের সাথে খারাপ আচরণ করবে না, সে কোনদিন মিথ্যা কথা বলবে না, সে কোনদিন গীবত শিকায়েত করবে না, সে কোনদিন মানুষের অকল্যাণ কাজ চাইবে না, ঠিক কিনা? যার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে সে সব সময় আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকবে, ঠিক কিনা? আল্লাহর জন্য পাগল পারা হয়ে থাকবে যে মৃত্যুর পরের জগতে আল্লাহর জান্নাতে গিয়ে আরাম করব। দুনিয়ায় সামান্য আরাম করে কি লাভ হবে? এই দুনিয়ার আরাম নয়, আল্লাহর জান্নাতে গিয়ে আরাম করতে চাও কিনা যুবকের দল? ও যুবতীর দল, দুনিয়াতে একটু আল্লাহর ভয় নিয়ে আসো, আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো। দেখবা আল্লাহ তাআলা দুনিয়ার জীবনেও তোমাকে আল্লাহ তাআলা বরকত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তোমার জন্য এত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছে, যেই জান্নাতের মধ্যে ঢোকার পর তোমার আর ওই জান্নাত থেকে বের হতে মনে চাইবে না। ও যুবক ভাইরা, ওই এলাকার মা বোনেরা, আমি যেই ঘটনাটি আপনাদের মাঝে বলতেছি, যে যুবক যখন শুনলো যে ওই মহিলার কাছ থেকে শুনতেছে যে এখন তো সবাই ঘুমিয়ে গেলে কি হবে, আমার আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারবা না, আমার আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়ে কোনো কাজ করা যাবে না। আমার আল্লাহ দেখেন দুনিয়ার কেউ না দেখলো তুমি রাত্রের গভীরে কি করতেছো, মোবাইল নিয়ে কোন মেয়ের সাথে প্রেম করতেছো, মোবাইলের মাধ্যমে কোন মেয়ের সাথে চ্যাটিং করতেছো, আল্লাহ তাআলা দেখতেছেন, ঠিক কিনা? ও যুবক ভাইরা, ও তরুণ যুবতী বোনেরা, আমি তোমাদেরকে বলতে চাই এই দুনিয়াতে মায়ের গর্ভে থেকে পড়েছো, তোমাকে কতই না মানুষ ভালোবেসেছে, আমাদের অন্তরটা ওই সময় পরিষ্কার ছিল। এখন আমরা যখন আস্তে আস্তে বড় হইতেছি মা বাবা আমাদেরকে আর বেশি ভালোবাসে না, দুনিয়ার মানুষ আর বেশি ভালোবাসে না, আমাদের ভালোবাসা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এইটা মনে করতে হবে যে দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, অতএব কারণে আমি আল্লাহ তাআলার হুকুমের উপরে চলবো, নবীর সুন্নত খুঁজা আমল করব। আজকে সকালবেলা হইলে গানের আওয়াজ যুবকদের মাধ্যমে পাওয়া যায়, ঠিক কিনা? রাস্তায় হাঁটতেছেন গানের আওয়াজ শোনা যাচ্ছে, টিপির আওয়াজ শোনা যায়, টেলিভিশন ছাইরা ঘরের মধ্যে তারা দেখতেছে কয় হুজুরের মাহফিলে যাওয়া লাগবে না, ঠিক কিনা? আবার অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছে
কয় মাহফিলে যাইতে হবে না, হুজুর বয়ান করতেছে এমনি তো শোনা যাইতেছে। মোবাইলের মাধ্যমে আমরা বড় বড় হুজুরদের ওয়াজ শুনতে পাই, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনতে পাই, এরকম ভাবে মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ শুনতে পাই, খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের ওয়াজ শুনতে পাই। আমরা বড় বড় হুজুরদের ওয়াজ শুনতেছি, এই ছোট হুজুরদের ওয়াজ আর আমাদের শোনার সময় নাই, ঠিক কিনা? কয় ছোট হুজুরদের ওয়াজ শোনার সময় নাই। আমরা তো ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সবচাইতে টপ লেভেলের বক্তা এরকম মিজানুর রহমান আজহারী সাহেব, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, এরকম ভাবে চরমনাই বীর শাহ হুজুর, সৈয়দ রেজাউল করিম শাহ হুজুর, যে বড় বড় যারা টপ লেভেলের বক্তা আছে তাদের অস্ত আমরা শুনতে পাই। এই সলিমদ্দি কলিমদ্দি হুজুরের ওয়াজ আর আমাদের শোনার সময় নাই। এরা আর কি বয়ান করবে? ও ভাই, আল্লাহ পাক কার জবান থেকে কোন টাইমে কি বের করে দেয় এটা বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কার জবান থেকে কোন টাইমে কোন কথা আল্লাহ বের করে দেয়। আমি এখানে বসছি, আমার কোনো বাহাদুরি না, আমার কোনো ইলমের তাকাব্বুরি না, একমাত্র আল্লাহ যদি আমাকে এখানে কথা বলার সুযোগ দেয়, আল্লাহ আমাকে সুযোগ দিতেছে বিদায় আমি বলার সুযোগ পাইতেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি সুযোগ না দিত, আমি এখানে একটা সেকেন্ড, একটা নিঃশ্বাসও ফেলার সুযোগ পাইতাম না রে ভাই। ওই আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, ঠিক কিনা? আজকে যদি আল্লাহর ভয় থাকতো, আজকে হিংসা হিংসি থাকতো না, ঠিক কিনা? আজকে কত দল নিয়ে হিংসা হিংসি চলে ভাই, ঠিক কিনা? জামাত ইসলামের যারা আছে তারা কয় না নৌকালার দিকে যায়ও না, আবার নৌকালার যারা আছে তারা কয় ধানের শীষের দিকে যায়ও না। এরকম এনসিপি যারা আছে তারা কয় অমুক জামাতের দিকে আর যায়ও না, ঠিক কিনা? অমুক দলের দিকে আর যাওয়া যাবে না। দুনিয়াটার মধ্যে হিংসা হিংসি চলতেছে রে ভাই। আর কি বলবো, বড়ই পরিতাপের বিষয়। আজকে আমাদের ওলামায়ে কেরামের ভিতরে